الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है। दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयंद के आज दुनिया जुदा बश बहर करे के बाशी बा खुदा बश। अल्लाह ताला सुब्हानहू कठिन कारीगर কোটি কোটি মানুষ বানাই ভিন্ন চেহারার। বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দারুস সুন্নাহ কওমি বালিকা মাদ্রাসার উদ্যোগে তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সময় দীর্ঘও নয়, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অগীয় বাণী থেকে একটা হাদিস পড়েছি।
ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার জবানের দ্বারা যেই কথাগুলো বাহির করবেন, সর্বপ্রথম যেন আমি গুনাহগারকে আল্লাহ তাআলা আমলে নেওয়ার তৌফিক দান করে, সেই সাথে আপনাদেরকেও সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আমার শুধু গোলামি করার জন্য এবং দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছেন? তেনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। কাদেরকে বলেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে তেনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতটা বান্দারা কেমনে করবে, কিভাবে করবেন, আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। এই ইবাদত করতে হলে, আল্লাহর গোলামি করতে গেলে ইলমের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? ইলমের প্রয়োজন। ইলম ছাড়া কখনো আমল হয় না। ইলম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞান। ইলম শব্দের বাংলা অর্থ কি? জ্ঞান। এটাকে ইংরেজিতে বলা হয় নলেজ। এই জ্ঞানটা দুই প্রকার হয়ে থাকে। একটা হলো জাগতিক বিদ্যা, আর একটা হলো উখরাবি বিদ্যা। তা যাই হোক, আমি ওই দিকে যাব না। আমি এতটুকুনি আলোচনা করব যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে কি করতে হবে। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে আমার দাসত্ব করার জন্য গোলামি করেছি, আমার দাসত্ব করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? সেটা হলো গোলামি। দুনিয়ার জমিনে যদি আমরা একটা 5 তলার কোনো অট্টালিকা তৈরি করি, সেখানে আমরা থাকার জন্য সুন্দরভাবে আমরা বসবাস করব, এজন্য আমরা তৈরি করে থাকি। অথবা আমরা আজকে যে স্টেটটা সুন্দর করে সুসজ্জিত, এই মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করাও রব্বে কারিমের একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হলো তেনার দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেকগুলো মাখলুককে সৃষ্টি করেছেন। 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। তন্মধ্যে 2,24,000 মাখলুক, 17,999টা মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতির দাসত্ব করার জন্য এবং খেদমত করার জন্য। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকগুলোকে সৃষ্টি করেছেন মানুষের কি করার জন্য? খেদমত করার জন্য। আর এই মানুষ শুধু আল্লাহ তাআলার কি করবেন? দাসত্ব করবেন, গোলামি করবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তেনার হুকুম পালন করার জন্য। এই হুকুম পালন করতে গেলে আমাদেরকে জানতে হবে আমরা কেমনে হুকুম পালন করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে যে প্রথমত যে এই শব্দটা উল্লেখ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন, ইকরা, পড়ো, ইকরা পড়েন।
রাসূল বলতেছেন, না আমি তো পড়তে পারি না, আমি জানি না, লা আদরি, আমি জানি না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়তে থাকেন। এইভাবে আল্লাহর হাবিবকে 3 বার বলা হলো। কেননা কোন আল্লাহর বান্দা যদি আল্লাহকে চিনতে চায়, আল্লাহকে যদি বুঝতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তেনাকে কি করতে হবে? জ্ঞান অন্বেষণ করতে হবে, এলেম অন্বেষণ করতে হবে। যদি এলেম অর্জন না করে, তাহলে ওই আল্লাহর বান্দা এবং বান্দি সঠিকভাবে হাকিকতানভাবে আল্লাহকে মানতেও পারবে না এবং আমলেও নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন, তোমরা আগে পড়ো, আগে জানো, তারপরে আমার দাসত্ব করো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না। তাহলে এই জানে যারা, এই জানার নামেই হলো জ্ঞান। আল ইলমু দানিস্তান জান্না জানা দাওয়াত, এই জানার নামেই হলো জ্ঞান। এই জ্ঞানটা অর্জন করতে গেলে অবশ্যই আমাকে হয়তোবা প্রতিষ্ঠানে যাইতে হবে, স্কুলে যাইতে হবে, অথবা মাদ্রাসায় যাইতে হবে। যদি আমরা মাদ্রাসায় যাই, সেখানেও আমরা জ্ঞান অর্জন করতে পারবো। যদি আমরা স্কুলে যাই, সেখানেও জ্ঞান অর্জন করতে পারবো। কিন্তু দিক হলো 2টা, একটা হলো জাগতিক বিদ্যার দিক, আর একটা হলো উখরাবি বিদ্যার দিক। ও মুসলমান ইমানদার, এই দিকের মধ্যে 2টা দিক যে রয়েছে, এই দুইটা দিকের মধ্য থেকে সবচাইতে উত্তম দিক হলো দ্বীনি ইলম অন্বেষণ করার যে দিকটা রয়েছে, এই দিকটাই হইল সবচাইতে উত্তম দিক। দ্বীনি ইলম অন্বেষণ করলে কি হবে, আর জাগতিক বিদ্যা অন্বেষণ করলে কি হবে? ও মুসলমান ইমানদার, যদি আমি জাগতিক বিদ্যা অর্জন করি, এই বিদ্যার পাওয়ার কতদূর পর্যন্ত? এই বিদ্যার পাওয়ার হলো দুনিয়ার মধ্যেই টাকা কামানো যাবে, সুন্দরভাবে জীবনযাপন করা যাবে, স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে পরিবার পরিচালনা করা যাবে, এতটুকু করা যাবে। আর এর বাহিরে কোনো হতে পারে। কিন্তু যারা উখরাবি বিদ্যা অর্জন করবে, তাদের কতদূর পর্যন্ত পাওয়ার রয়েছে দেখেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এদেরকে পাওয়ার কতদূর পর্যন্ত দিয়েছে দেখেন। যদি আল্লাহর কোনো বান্দা কোরআনের একজন হাফেজ হয়, হাদিসের ভাষায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হক্কানি হাফেজ যদি হয়ে থাকে, সে যদি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, ওই হাফেজ সাহেব 10 জন ব্যক্তিকে তার পছন্দ মতো জান্নাতে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন হাফেজ সাহেব যদি সে হাফেজ হওয়ার পরে সে অনুযায়ী আমল করে, তাহলে সে 10 জন ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাফেজের কথা বলেছেন, উলামা ইকরাম আলেম যারা, তাদের কথা বলে নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কথা বলেছে, ইমামের কথা বলে নাই। আল্লাহ তাআলা ছোট জাহান্নামের কথা বলেছে, বড় জাহান্নামের কথা বলে নাই। ও মুসলমান ইমানদার, একজন হাফেজ যদি 10 জন ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, তাহলে একজন আলেম আবার কয়জনকে জান্নাতে নিয়ে যাবে? মুসলমান ইমানদার, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে একজন আলেম কয়জন তাকে নিয়ে যাবে? একজন আলেম সে যদি দাওরা হাদিস পর্যন্ত পড়ে,
দাওরা হাদিস পর্যন্ত পড়ার পর সিয়াসেত তার কেতাব যারা পড়েছে, এই ব্যক্তি একজন আলেম। আর যে আলেম তাকে বলা হয় জ্ঞানী। কোন জ্ঞানী? ইসলাম সম্পর্কে যে ভালো জানে তাকে বলা হয় আলেম। আর এই আলেম এত পরিমাণ ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, বেশুমার, মানে অগণিত ব্যক্তিকে। একজন আলেমের কথা শুনে কেউ জান্নাতি হবে। আজকে আমাদের এখানে তাফসির করবেন আমাদের প্রধান মেহমান, বিশেষ মেহমানরা আলোচনা করবেন না, এই আলোচনা করায় অনেকে হেদায়ত পেয়ে যাবে, তাসির করবে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর দিকে ধাপিত হবে, হয়ে সে জান্নাতের দিকে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন আলেমের কথায় শত শত ব্যক্তি জান্নাতে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, একজন আলেম, একজন হাফেজ কত দাম রয়েছে দেখেন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যেই দিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওই দিন কঠিন মুসিবতের দিন তারা সুপারিশ করে তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই এলেমটা আমরা যে অর্জন করব, আমাদের এই এলেম অর্জন করার সীমারেখা কতদূর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এলেম অন্বেষণ করতে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলম দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, প্রতিটা মুসলমান নর নারীর জন্য ইলম দ্বীন শিক্ষা করা ফরজ। প্রতিটা মুসলমান নর নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতদূর পর্যন্ত ফরজ? কতগুলো ইলম অন্বেষণ করা আমাদের জন্য ফরজ। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পার্লামেন্ট পর্যন্ত যদি তো আপনার পাওয়ার থেকে থাকে, তাহলে পার্লামেন্ট পর্যন্ত আমি ব্যক্তিটা কিভাবে পরিচালিত হব, আমার পরিবারকে আমি কিভাবে পরিচালনা করব, আমার অধীনস্থ যারা নারীরা রয়েছে তাদেরকে আমি কিভাবে পরিচালনা করব, আমি আমার সন্তানকে কিভাবে পরিচালনা করব, আমার আত্মীয় স্বজন যে রয়েছে, আমি যে একজন আলেম, আমি যে একজন হাফেজ, আমি যে আল্লাহর একটা বান্দা, মুসলমান বান্দা, মুমিন বান্দা, আমার অধীনস্থ যারা রয়েছে, আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আমি কেমন আচরণ করব, এই বিষয়ের ইলমগুলো অর্জন করাটাই হলো ফরজ। এক কথায় বলা যায়, যতটুকু ইলমের আমার প্রয়োজন নামাজ পড়তে, হজের ইলম, পরিবার পরিচালনা করতে, ব্যক্তিগত জীবন পরিচালনা করতে যেই ইলমটার প্রয়োজন অন্বেষণ করাটাও ফরজ। তাহলে আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে যে ইলমটা লাগবে এটাও ফরজ, পরিবার পরিচালনা করতে যে ইলমটা লাগবে এটাও আমার জন্য ফরজ। আমাকে যে হাফেজ হতে হবে, আমাকে যে আলেম হতে হবে, আমাকে যে মুফতি হতে হবে, আমাকে যে মুহাদ্দিস হতে হবে, এমনটা নয়। আমার প্রয়োজন যতটুকু ইলমের, ওই প্রয়োজনের টাকাটা অনুযায়ী ইলম অন্বেষণ করাটা ফরজ। মুসলমান ইমানদার, আজকে মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল এক তাফসিরুল কোরআনের মাহফিল। এই মাহফিলের কি হালত দেখেন বাবাজি। আমরা হাট বাজারে ঘোরাফেরা করতেছি, দেখেন অনেকেই হাটে ঘোরাফেরা করতেছে, দোকানে পারে তারা আড্ডা দিতেছে, কিন্তু একটা দ্বীনি মজমা, এখানে যদি কেউ বসে গোনা হবে ভাই, গোনা হবে নাকি? কি হবে? নেকি হবে। কেননা এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা এখানে নেই। কোথায় আছি? আমরা আছি বাজারে আড্ডা দিতেছি, দোকানপাটে আড্ডা দিচ্ছি, মনিহারির দোকানে আড্ডা দিচ্ছি। কিন্তু আজকে যেখানে একটা ওয়াজের মাহফিল, এখানে দ্বীনি আলোচনা হবে, কোরআন থেকে ওলামায়ে কেরাম আমরা আলোচনা করবো, আমরা শুনবো, এখান থেকে আমরা কি হব? উপকৃত হব, এমনটা নয়।
বরং তারা উল্টাটা করতেছেন, কি বাজারে ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক, সকলে বলে আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুসলমান নর নারীদেরকে বলে দিয়েছেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে ঘোষণা দিতেছেন। কি ঘোষণা দিতেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, নিশ্চয় নিশ্চয় যারা আলেম একমাত্র তারাই দুনিয়ার জমিনে আমাকে ভয় করে। তারা ভয় করে, যারা আলেম তারা ভয় করে। এখানে বলে নাই যে ডাক্তার আমাকে ভয় করে, এখানে বলে নাই যে আমাকে ইঞ্জিনিয়ার ভয় করে, এখানে বলে নাই যে ইউনিয়নের চেয়ারম্যান আমাকে ভয় করে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে দেশের প্রেসিডেন্ট আমাকে সবচেয়ে বেশি ভয় করে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় যারা আলেম, আল্লাহ তাগিদের অর্থে ব্যবহার করে বলেছেন যে নিশ্চয় যারা আলেম একমাত্র তারাই রব্বে কারিম আমাকে ভয় পায়। আমি রব্বে কারিমকে তারাই ভয় পাই। আলেম হতে গেলে আমাদেরকে কোথায় পড়তে হবে? মাদ্রাসায় পড়তে হবে। কোথায় পড়তে হবে? মাদ্রাসায়। যদি মাদ্রাসায় পড়ি তাহলে আমরা আলেম হব, তাহলে দিনের শিক্ষায় শিক্ষিত হব। এই যে আমাদের দারুস সুন্নাহ কওমি বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিসের দরস দেওয়া হয়, ফিকার শিক্ষা দেওয়া হয়, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, ইলমে নুজুম, ইলমে সরফ, ইলমে নাহু, যেই ইলমগুলো আল্লাহকে চিনায় এবং রাসূলকে চিনতে সাহায্য করে, সেই ইলম শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষায় শিক্ষিত যারা হবে একমাত্র তাদেরকেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন যে একমাত্র তারাই আমাকে ভয় পায়, যারা আলেম। মুসলমান ইমানদার, এখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের জন্য এই কথা বলেছেন, যারা আলেম তারাই একমাত্র আমি রব্বে কারিমকে ভয় পায়। এখন আমাদেরকে আলেম হতে হবে কি হবে না? হওয়া লাগবে না? সবাইকে আলেম হতে হবে। সবাই যদি আমরা আলেম হই তাহলে কৃষিকাজ কে করবে? বাজার করবে কি? দোকানদারি করবে কি? আলেম হওয়াটা জরুরি। প্রতিটা পরিবারে একটা করে, যদি একটা পরিবারও না থাকে একটা গোত্রে থাকতে হবে। একটা গোত্রেও যদি না থাকে কমপক্ষে একটা মহল্লায় থাকাটা জরুরি এবং আবশ্যকীয়। যদি একটা মহল্লায় আলেম না থাকে তাহলে ওই মহল্লাটা আস্তে 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 গুমরাহির দিকে চলে যাবে ওই মহল্লার লোকেরা। এই জন্য আলেম হওয়াটা জরুরি, তবে সবাইকে নয়। মুসলমান ইমানদার, আমি একটু সামনে আগাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আগে ইলমে দিন শিক্ষা করার কথা বলেছেন, তারপরে কি করতে বলেছেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তোমরা যে নামাজ আদায় করবা কেমনে করবা, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এইটার পরিপূর্ণভাবে ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ইলমে দিন শিক্ষা করো, দিনের জ্ঞান অর্জন করো, করার পরে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা আগে নামাজকে ফরজ করেন নাই, আল্লাহ তাআলা আগে জানাটাকে ফরজ করেছে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজে দাঁড়ার পরে আমরা যখন নিয়াত বাঁধি, নিয়াত বাঁধার পরে আমরা তাকবীরে তাহরিমা বলি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা নিয়াত বাঁধি না? এই যে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। এই আল্লাহু আকবার যদি কেউ না বলে
হাত বাঁধার সঙ্গে সঙ্গে তার ফরজ ছুটে যাবে। যদি ফরজটা ছুটে যায় তার নামাজ হবে? কথা বলে নামাজ হবে? তার হবে না। কেননা নামাজ ফাসেদ, সে কি করে নাই, ফরজ ছুটে গেছে, তাকে কি করতে হবে? পুনরায় আবার নামাজ শুরু করতে হবে। তাহলে এই এলেমটা যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি কি সঠিক নামাজ পড়তে পারবো? পারবো না। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আমাদেরকে এলেম শিখতে হবে, তারপরে আমাদেরকে আমল করতে হবে। মুসলমান ইমানদার, আমল করতে হবে। আমলের অনেক দাম। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর লেখক, ইনি সর্বপ্রথম যে আলোচনাগুলো নিয়ে এসেছেন, এই আলোচনাগুলাই হলো আমলের জন্য। ও মুসলমান ইমানদার, তিনি যে প্রথম হাদিসটা উল্লেখ করেছেন, হাদিসগুলো উল্লেখ করেছেন, এগুলো আমলের বয়ান এই করেছেন, বারবার আমলের কথাই বলেছেন। এখন আল্লাহ তাআলা বান্দাদেরকে আগে ইলম শিখতে বলেছেন, পরে আমল করতে বলেছেন। মুহাম্মদ ইবনে ইসমাইল প্রথমে আমলের কথা নিয়ে আসলেন। কেন নিয়ে আসলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর মাহবুব বান্দা এবং বান্দি হতে চায় তাহলে ওই বান্দাকে বেশি বেশি করে নেক আমল করতে হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি করে কি করতে হবে? নেক আমল করতে হবে। কোন মুনিব দুনিয়ার জমিনে যদি কোনো মালিকের কোনো কর্মচারী কাজ করে, 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত তাকে কাজ করে দিতে হবে। 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত তাকে কাজ করে দিতেই হবে। 400 টাকা তার সঙ্গে ঠিক হয়েছে, ভাই তোমাকে আমি 400 টাকা দিব, তুমি 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত কাজ করে দিবা। 4টা থেকে 8টা পর্যন্ত করে দিতেই হবে, কেননা সে মালিকের কাছে বিক্রি হয়ে গেছে এই সময়টা। এখন আপনারাই বলেন তো, 4টা থেকে 8টা পর্যন্ত মালিকের কাজ করার পরেও যদি কোনো কর্মচারী আরো 1 ঘন্টা কাজ বেশি করে দেয়, তাহলে ওই মালিক খুশি হবে না বেজার হবে? অবশ্যই খুশি হবে। তাহলে পৃথিবীর জমিনে যদি কোনো মালিকের কোনো কর্মচারী 1 ঘন্টা বেশি কাজ করার কারণে মালিক খুশি হয়, তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এ বান্দা, তোমাকে এটা করতেই হবে, পড়তেই হবে। যদি তুমি না পড়ো তাহলে তুমি গুনাহগার হবে। তাহলে কি হবে? গুনাহগার হবে। কিন্তু আল্লাহর কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে শেষ রাত্রে উঠে যদি তাহাজ্জুদ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে বলেন তো এটা নফল ইবাদত, এটা করার দ্বারা রব্বে কারীম খুশি হবে না বেজার হবে? কথা বলে অবশ্যই রব্বে কারীম খুশি হবে। তাহলে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। এই জন্য মুহাম্মদ ইবনে ইসমাইল প্রথমে যে হাদিসগুলো নিয়ে এসেছেন, আমলের কথা নিয়ে এসেছেন। আমলের হাদিস হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমলে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমলেই জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। মুসলমান ইমানদার, এখন তো আমাদের দুর্বলতার কোনো শেষ নাই, আমলের দুর্বলতার কোনো শেষ নাই। দুর্বলতা বেড়েই চলছে, বেড়েই চলছে, বেড়েই চলছে। ও মুসলমান ইমান, আমলের অনেকেই আমল করতে গিয়ে দেখা যায় আমল নিয়ে কটূক্তি করে, ধিক্কার জানায়। কি জানায়? যদি কোনো একটা আল্লাহওয়ালা বান্দা সামনে দিয়ে তসবিহ জপতে জপতে যায়, আর একজনে মশকরা করে, তাকে নিয়ে ধিক্কার জানায়, ও আল্লাহওয়ালা হয়ে গেছে, আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে সে আল্লাহওয়ালা। এভাবে আমরা তাকে ধিক্কার জানাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই বান্দাই গ্রহণযোগ্য, ওই বান্দাই আল্লাহর কাছে মাহবুব। মুসলমান ইমানদার, আমলের দুর্বলতা আমাদের থেকে বেড়েই চলছে, বেড়েই চলছে। এই আমলের পয়েন্ট বাড়াইতে হবে আমাদেরকে। যদি আমরা আমলের পয়েন্ট বাড়াই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। আর যদি আমাদের উপর খুশি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই
আল্লাহ যদি আমার জন্য খুশি হয়, আপনার জন্য খুশি হয়ে যায়, এই খুশির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এই 10 দুনিয়ার যে জান্নাতটা রয়েছে, এই 10 দুনিয়ার জান্নাত আপনাকে আমাকে আল্লাহ দিয়ে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো অভাব আছে? আপনাকে আমাকে জান্নাত দিবে, তেনার কোনো অভাব আছে? আল্লাহ তো চোখ বোলারে দেয়, গোনারে, হ্যাঁ, যারা গোনা করে তাদেরকেও দেয়, যারা কি করে রাতের অন্ধকারে গোনা করে তাদেরকেও রব্বে কারিম দেয়, গরিবরেও দেয়, ধনীরেও দেয়, সবাইকে দেয়। খ্রিস্টানকে দেয় না, যারা আল্লাহর নাফরমানি করে? হিন্দুদেরকে দেয় না? তাদেরকে কি আল্লাহ না খেয়ে রাখছে নাকি? সবাইকে আল্লাহ ব্যাপক হারে দিয়ে যাচ্ছে। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বান্দাদেরকে কিভাবে ইন্তজাম করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। তেনার গতিতে বান্দাদেরকে রহমতের মধ্যেই ডুবে রেখেছেন। এই কথা বলতে গেলে দেখা যায় পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত, পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত প্রতিটা দেহের মধ্যে রব্বে কারিমের নিয়ামত রয়েছে। যদি আমাদের মাথার মধ্যে চুল না থাকে তাহলে আমাদেরকে টাকওয়ালা বলে, যদি আমাদের চামড়াগুলো সাদা হয়ে যায় তখন আমাদেরকে ধবল রোগী বলে, যদি আমার একটা চোখ নষ্ট হয়ে যায় তখন আমাকে অন্ধ বলে। তাহলে একটা চোখ যার নাই তাকে অন্ধ বলে, যার মাথায় চুল নাই তাকে টাক বলে। তাহলে টাকওয়ালা জানে তার দুঃখ, তাকে টাক বললে কত কষ্ট পায়। অন্ধকে অন্ধ বললে সে কত কষ্ট পায় সে জানে। যার চামড়া সাদা তাকে যদি কাল ধবল রোগী বলা যায়, সে তার কষ্টটা বুঝতে পারে। তাহলে প্রতিটা মুহূর্ত আল্লাহর দেয়া নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতেছি না। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সৃষ্টি করেছেন তেনার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তেনার গোলামি করার জন্য যে সৃষ্টি করেছেন, নামাজটাই তেনার গোলামি। শুধু তাই নয়, আমরা যখন মাঠে যাব, মাঠে যাওয়ার পরে যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে কাজ শুরু করব, এই কাজটাও মুসলমানের ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, মুমিন মুসলমান কুরবানরা যদি ঘুমাইতে যায়, ঘুমার সময় সুন্নত তরিকায়, রাসূলের সুন্নত তরিকায় ঘুমাবে। এই ঘুমটাও মুসলমানের জন্য ইবাদত। মুসলমান ব্যবসা করবে, এই ব্যবসার মধ্যে রাসূলের সুন্নত তরিকায় করবেন, এই ব্যবসাটাও তেনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমান কোন বান্দা চাকরি করে, চাকরির মধ্যে নিয়োগ হয়েছে, চাকরিতে যাবে, সকাল 8টায় তার ডিউটি রয়েছে। ডিউটিতে যাওয়ার সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ডিউটি পালন করে, তাহলে ওই তার ডিউটিটাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমানের কোনো কাজ এমন নাই যে ইবাদতের বাইরে। মুসলমানের প্রতিটা কাজ ইবাদত। মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান রোজা রাখবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান চাকরি করবে আল্লাহর জন্য, মুসলমান চাকরি করবে না আল্লাহর জন্য, মুসলমান বাজার করবে আল্লাহর জন্য, মুসলমান বাজার করবে না আল্লাহর জন্য। একমাত্র যেই কাজগুলো রয়েছে আমাদের, সব কাজেই একমাত্র হবে রেজায়ে মাওলা। সবাই বলুন সুবহানাল্লাহ। মুসলমানের প্রতিটা কাজ ইবাদত। সে খাবে আল্লাহর জন্য, খাবে নাও আল্লাহর জন্য। সে ঘুমাবে আল্লাহর জন্য, সে জাগ্রত হবে আল্লাহর জন্য, জাগ্রত তাহাজ্জুদ নামাজ পড়বে, ফজরে নামাজ পড়বে। তাহলে প্রতিটা কাজ মুসলমানের ইবাদত। মুসলমান ইমানদার, মুসলমানের প্রতিটা কাজ যে ইবাদত, এই ইবাদতের মধ্যে গণ্য হতে গেলে কাকে স্মরণ করা লাগবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা স্মরণ করতে চাই, তাহলে তেনার সুন্নতকে পালন করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মানলো সে আমাকে মানলো, আর যে আমার সুন্নতকে মানলো না
সে আমাকে মানল না। রাসূল স্পষ্ট ভাষায় বলেছে যে আমার সুন্নতকে মানলো সে আমাকে মানলো, আর যে আমার সুন্নতকে মানলো না সে আমাকে মানলো না। মুসলমান ইমানদার, সুন্নতের বিষয়ে একটা কথা বলতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত বড় আশেক ছিলেন। বেলাল যখন পুকুরের মধ্যে গোসল করতে যায়, তেনার মাথার মধ্যে টুপিটা রয়েছে। বেলাল যখন পুকুরের মধ্যে গোসল করে, এক হাতের মধ্যে টুপিটা এইভাবে ধরছে, ধরার পরে সে পুকুরের মধ্যে ডুব দেয়। আবার যখন এ হাত ভিজা হয়ে যায়, এই হাতের মধ্যে টুপিটা ধরে, ধরার পরে এই হাত ভিজায়। এইভাবে তিনি গোসল করতে থাকেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুকুরের পাশ দিয়ে গিয়েছিলেন। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে গোসল করলেন, তখন আল্লাহর হাবিব বেলালকে ফজরের নামাজের পরে পরের দিন ধরলো, বেলাল গতকালকে তুমি এমনি গোসল করছিলা কেন? এক হাতে টুপি নেওয়ার পরে তুমি হাতকে ভিজাইছিলা, ডান হাত ভিজার পরে তুমি বাম হাতকে ভিজাইছো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডান হাতের মধ্যে টুপি রেখেছিলাম বাম হাতকে ভিজানোর জন্য, বাম হাতে টুপি রেখেছিলাম ডান হাতকে ভিজানোর জন্য। আমি এইটা করার একটাই মাত্র কারণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত আমার মাথায় রয়েছে, এই সুন্নতটা যেন আমার থেকে আলাদা না হয়, এই সুন্নতটা যেন আমার থেকে আলাদা না হয়।